রমজান মাস কোরআনের মাস, অতএব রমজানকে সামনে নিয়ে আল্লাহর কোরআনকে কলিজায় ধারণ করে এই রমজানেই জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেন। বলেন ইনশাআল্লাহ। একজন হলে একজন নতুন করে ফয়সালা, একজন ভাই একজনই নতুন করে বলেন যে আমি ইনশাআল্লাহ রমজান মাসটা পূর্ণ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। নতুন যে জামাতে নামাজ পড়েন না এমন একজন হিম্মত করে হাত তোলেন তো, বলেন নিয়ত করে, নিয়ত করে দেখেন, আল্লাহ তৌফিক দিবেন। আল্লাহ আপনি তৌফিক দান করেন। নিয়ত করেন, এর কলিজারে বলেন, হাত নামান, দিলকে বলে, দিলকে বলে, দিলকে বুঝান গুনার মধ্যে সুখ নেই, গুনার মধ্যে মজা নেই, গুনার মধ্যে আনন্দ নেই। অতএব মাহে রমজান এই মাস কোরআনের মাস, এই কোরআনের মাসে আমরা কোরআনের রঙে রঙিন হব। বলেন ইনশাআল্লাহ। আমরা কোরআনের জিন্দেগি গঠন করার জন্য এগিয়ে আসব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তরজমা শুনেন তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। আল্লাহ বলেন শুনো, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল উলা, জামাদিউস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, এই আরবি 12টি মাস। এই 12টি মাসের নামের 11 মাসের নাম তোমরা যার যখন মনে হয় তোমরাই বলো, মানুষরাই বলে। আল্লাহ বলেন কিন্তু একটা মাস আছে আমার প্রিয় মাস, সেই মাসের নাম আমি আল্লাহ আমার কুদরতি জবান দিয়ে উচ্চারণ করব, সেটা হলো শাহরু রমাদান। শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? এই রমজান মাস। এটা হুবহু উচ্চারণ করছে কে? আল্লাহ কোরআনে। এই যে শাহরু রমাদান, এই কোরআনে আর কোন মাসের নাম নেই, পুরা কোরআনুল কারীমে আর কোন মাসের নাম নেই, এইটাই আছে শাহরু রমাদান, রমজান মাস। তা এটা যখন আল্লাহ উচ্চারণ করলেন, এতে এটার দাম বেড়ে গেল, এটার দাম বেড়ে, আল্লাহ জবানে উচ্চারিত করলেন, এতেই দাম বেড়ে গেল। 1, 2 নাম্বার, এবার আল্লাহ বলেন কেন এত দাম সম্মান দিলাম। আল্লাযী উনসিলা ফীহিল কোরআন, এটাই সেই মাস বান্দা, রমজানই সেই মাস যেই মাসে আমি মাওলা আমার শ্রেষ্ঠ কালাম কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহান, সুবহান। আল্লাহ তাআলা যেন বলেন যে কোরআনুল কারীম নাজিল করব, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম। তো সিদ্ধান্ত নিয়ে চিন্তা করলাম নাজিল করব কার কাছে? তো আল্লাহ তাআলা বলেন সমস্ত আম্বিয়াদের মধ্যে আমার সর্বশ্রেষ্ঠ দিনই তাকে বললাম, আপনাকে পছন্দ করলাম, আপনাকে পছন্দ করলাম। এবার আল্লাহ তাআলা বলেন কখন নাজিল করব? তো আল্লাহ তাআলা বলেন 12টি মাসের মধ্যে সবচেয়ে দামি যেই সম্মানিত মাস রমজান, সেটাকে বাছাই করলাম। এজন্য সর্বশ্রেষ্ঠ রাসূলের কাছে সর্বশ্রেষ্ঠ মাসে সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ মালিক আল্লাহ আমি নাজিল করব। নাজিল করলো যিনি, তিনি আল্লাহ, তিনি সর্বশ্রেষ্ঠ। নাজিল করলেন যার কাছে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি সর্বশ্রেষ্ঠ। নাজিল করলেন যেই মাসে, সেই মাসের নাম রমজান, এটা সর্বশ্রেষ্ঠ। নাজিল করলেন যেই কিতাব, এটার নাম কোরআন, এটা সর্বশ্রেষ্ঠ। নাজিল করলেন যার মাধ্যমে, তার নাম জিবরাইল, তিনি সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলেন আমিও সর্বশ্রেষ্ঠ, মাসও সর্বশ্রেষ্ঠ, নবীও সর্বশ্রেষ্ঠ, বাহকও সর্বশ্রেষ্ঠ, কিতাবও সর্বশ্রেষ্ঠ। তুমি ধরো, তুমিও হবা শ্রেষ্ঠ, তুমি নেও শুধু। শ্রেষ্ঠ মালিক, শ্রেষ্ঠ বন্ধুর নিকটে শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ মাসে দান করলাম, তুমি ধরো, তুমি নেও বান্দা, ঠিক তোমাকেও শ্রেষ্ঠ দাম দিয়ে দেব, মর্যাদাবান বানিয়ে দেব। হুদাল লিন্নাস, আল্লাহ তাআলা বলেন কেন দিলাম? আল্লাহ তাআলা বলে গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। আলো দেখাবে এই কিতাব, আলো দেখাবে, অন্ধকারে পথ দেখাবে, জীবন চলার পথে পথ দেখাবে। হাসবে কিভাবে? আল্লাহ বলেন এটা বলবে। কাঁদবে কিভাবে? এই কিতাব বলবে। চলাফেরা করবে কিভাবে? এই কিতাব বলবে।
লেনদেন করবে কিভাবে, এই কিতাব বলবে। স্ত্রী সংসার করবে কিভাবে, এই কিতাব বলবে। রাত কাটাবে কিভাবে, এই কিতাব বলবে। দিন কাটাবে কিভাবে, এই কিতাব বলবে। উপার্জন করবে কিভাবে, এই কিতাব বলবে। কোনটা খাবে আর কোনটা খাবে না, এই কিতাব বলে দিবে। কোনটা করবে আর কোনটা করবে না, এই কিতাব বলে দিবে। এক এক নিঃশ্বাস দিক নির্দেশনা দিবে এই কিতাব। এজন্য নাজিল করবে। কোথাও যাইও না বান্দা, আমার কিতাবের কাছেই আমার রসুল পাঠিয়েছি, তিনি একটা একটা করে বুঝায়। হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস, সমস্ত মানবতার হেদায়েত এখানে। সব ব্যাপারে পথ নির্দেশ, সব ব্যাপারে দিক নির্দেশন। অতএব তুমি কেন কেন আল্লাহর কোরআন বাদ দিয়ে সাজতে গেলা, হাসতে গেলা, কাঁদতে গেলা, চলতে গেলা, উঠতে গেলা? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন একটা বড় আশ্চর্য কথা, আমার কাছে এটা খুব ভালো লাগে। আল্লাহ কোরআনে বলছে, আমার আলোর থেকে যে বঞ্চিত, সে আর কোথাও আলো খুঁজে পায় না, অন্ধকারে হাতড়ায়। মানে অন্ধকারে সে কি এদিক সেদিক ঘোরাফেরা করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের চুল মাথার কেমন ছিল এটা আমরা একবার জেনে নিছি। এরপরে আজ 42 বছরে এই এক আইটেমে চুল কাটতেছি। তুমি যখন এটা ছাড়ছো, এইবার তোমারে চুল লইয়া নাফিদ যা করতে আছে তুমি দেখতে আসবো। তোমারে গত মাসে কয় এদিকে হালাইয়া দেন, ফেব্রুয়ারিতে কয় এদিকে হালাইয়া দেন, মার্চে গেলে কো মাইজগান দিয়ে হালাইয়া দেন। মানে কি করবে, তোমারে লইয়া একটা নাচতে আছে আর কি। কারণ তুমি যখন আল্লাহ থেকে বঞ্চিত হইলা, রসুল থেকে বঞ্চিত হইলা, কোরআন থেকে বঞ্চিত হইলা, এবার আর আলো পাইলা না, আর আলো পাইলা। আমি সেই ছোটবেলায় লুঙ্গি পরছি, পাঞ্জাবি পরছি, গেঞ্জি গায়ে দিছি, টুপি মাথায় দিছি। আজকের এই পৃথিবীতে এখানে আইসা ওই 42 বছর বয়সের কাছাকাছি দাঁড়াইয়াও আর কোনোদিন ভাবতে হয় নাই যে চুল টুপি ছাড়া একটু দেখি একটা ছবি উড়াইয়া চাই, কেরুম লাগে, কেরকম লাগে, সেরকম লাগে রি ফোলাফান্ডে তো কয় সেরকম লাগে। দোস্ত তোরে সেরকম আমি কত সময় জিগাইছি যে তুই কদ্দুর হেরে জিগাচ্ছা দোস্ত, সেরকমটা কেডা, মানে কার মতো কইস, একটা কেউরে তো বুঝাইছ যে সেরকম। তো সে কি সুর না ডাকাত না গান?